যে আমার প্রতিকে দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় কোন হালে আছে আমি যে কিছুই জানি না। এই হতভাগী, এই নে তোর ভাত, তাড়াতাড়ি ভাত খাইয়া ওই ডেকি করে গিয়া শুয়ে পড়। ঠিক আছে। হক মাওলা আল্লাহ, হক আল্লাহ, হক আল্লাহ। ভাই গাজী, কমলা কিন্তু এখন ভাত খাবে না। ভাই কালো, কমলা এখন ভাত খাইতে পারিবে না। আমি কমলার ভাত ফুল বানিয়ে আকাশে উড়িয়ে দিব। ভাই গেছি, মনে যেন থাকে, বল না হয়। চলো ভাই কালো, আমরা এখন আমাদের আশ্রমে চলে যাই। ভাই চলো মিয়া ভাই। হায় খোদা, আজ কতদিন পর আমার সামনে বাত এসেছে। এখন আমি প্রাণ ভরে আজ খাবো। হক মাওলা, হক মাওলা, হক মাওলা, হক মাওলা, হায় খোদা, আমার আমার বাদ যে কোথায় চলে গেল। এখন আমি কি করি? হায় খোদা, কেন কেন আমার এমন হলো? ওফ খোদা, আমি যার খিদায় স্থির থাকতে পারছি না। এখন কে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে? হায় খোদা, হাই হাই সর্বনাশ, তুই এ কি করলি? তুই আমার এই ডেকি করে আগুন লাগাই দিলি? আরে ও কাঠুরিয়া, আরে তাড়াতাড়ি দেখা যাও, আমার এই ডেকি করে আগুন লাগিয়া গেছে। হাই রে হাই, আমার যে সব কিছু পুরা ছাই ছাই হয়ে গেছে। আমি এখন কি করব? আরে ও কাঠুরিয়া, তাড়াতাড়ি আয়। আরো কাঠন্ডে, আরে বাড়িতে তো চিল্লাচিল্লি কেন? আরে আরে তুমি তাড়াতাড়ি দেখা যাও, চিল্লানি কি আমি ছাদে চিল্লাই? তুমি দেখো না আমার ডেকি করো যে কত বড় আগুন লাগছে। সত্যি তো কারণ নেই, এ কারণ নেই, তুই তাই গেছা। আমার ধর্মগ্রামে কি সুন্দর টুকটুক একটা ছেলে হয়েছে। হ্যাঁ কও কি? আমার ধর্মের মেয়ের ঘরে ছাওয়াল হইছে? দেখি দেখি তো, আই 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 আমার কোলে আই তো, আই আই আমার কোলে দে তো। কেমন কারণ নেই, তুই তো মেয়েটাকে জাগাই দিতেছিলি না, এখন
আমার সোনার চাঁদ এখন আমার দাদু ভাই, আমার সোনার চাঁদ ভাই, আমরা কোথায় পাইতাম? কাঠুরিয়া, তুমি ওই তাড়াতাড়ি যাও, ওই সাতন গিয়া তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। হ্যাঁ, আমি তাই যাচ্ছি। আমার ভাইয়ের নাল কাটতে হবে না, আমি এখনই যাচ্ছি। এই সাতন দায়িত্ব ওই তার কাজ করে সুয়াশের স্টাইল নেব। আমি ওই পাড়া থেকে ওই সুয়াশার চাল নিয়ে আসি। আমি যাই, শশে চাল নিয়ে আসি। এইভাবে থাকাছে আমার বাড়ি চলো। ও বলেছে আগুন যায়, আমার বাড়ি চলো। এই সারা দিনের মধ্যে আমার আর কোনো সময় অবসর নাই। আজ আর আমি কোথাও যাব না, এখন আমি পাক করে খাবো। কি পাইবা তো সাধন ভাই? আরে কে রে আবার ডাকাডাকি করছে আমাকে? একটু তো সুস্থ বসবার কায়দা নাই। হ্যাঁ, কি হয়েছে? এই সাধন ভাই, আচ্ছা আমার বাড়ির চল, আমার ধর্ম মেয়ে করে একটি ছেড়ে করবে, তার নাম কাটতে হবে, তার নাম রাখতে হবে। ও এই কথা। ও কাশিদা, তোর বাড়িতে যে আমি যাবো, তুই কি আমাকে চাল ডাল সব কিছু দিতে পারবি? পারবো, চালের ব্যবস্থা তো আমি পালাটা করে নিয়েছি। চলো চলো কাজ সাধন ভাই, হ্যাঁ তাই চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, চলো। যে বিপদের কথা কইতেছ তাড়াতাড়ি যাও লাগবো। হ্যাঁ, চলো। আয়ো। কই কই কাঠুরিয়া, এই যে দেখ, এই যে দেখ ঠাকুরটাই আমার নাতি। এ যে দেখছি আসমানের চাঁদ, বুঝতে হবে না কার নাতি। এখন এর নাম সেদল করতে হইব। হ্যাঁ, এই
এই কাকুতি, তোর ধর্ম মেয়ের ঘরে সুন্দর একটি ছেলে জন্মেছে। এমন সুন্দর নাতি দিয়েছে, সেই সন্তান অন্য কোনো ঘরে থাকে না। কেন কেন কি হয়েছে? আমার নাতির কি হয়েছে? তোর নাতি হাজারো হাজারো ব্যায়াম হয়েছে। হ্যাঁ, কি করতে হবে? এই যে দেখোস না, এই দেখো, এই দেখো, এদিকে এসো। এই যে দুধ গালে দুধে দুগা, আর তাই তো এই দেখো ভালো করে। এই যে কপালে স্থান আছে, স্থান কপালিয়া। এর কি কোনো ব্যবস্থা নাই সাধন দয়? আছে না, আছে। ওই ওর দুটা দুটা। ওই গুলো দুটো দুটা এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ মা কাঙ্গালিনী, তোর ছেলের গালে কি যেন হয়েছে, একে কয় হাজিরা বেড়াম, এইটা না কাটলে চলবে না। তুমি কি বলো মা? তাহলে তোমার ছেলে আর কাটবে না। আর যদি কাটিয়ে ফেলাই, তোমার ছেলে বাঁচবে নছে না। মা মাখো, বাবা গো, তুমি কি বলো বাবা? তোর মা বলছে, তোর বাবা বলছে, আর আমিও বলছি, এরা আরে কয় আজার বেড়া, এটা কাটতেই হইব। এটা না কাটলে তোর ছেলে বাঁচবে না। মা বাবা, তোমরা যা ভালো মনে করো তোমরা তাই করো। শোন সাধন দায়, যাই কস না কস, আমার দাদু ভাই যেন দুঃখ পায় না। না রে না, দুঃখ পাইব না। এসো এসো আমার ভাই, এসো। আসতে তো ঠাকুর তাই আসতে, দুঃখ পাইব তো। এটা করার অভ্যাস আছে আমাদের, আমাদের আর অত বলতে হবে না। এই কাকুন্নি, এই একো নাতি নে, নে আর আমার চাউল দে, টাউল দে, কি হাতে পয়সা দে, সব দে। আমার ঘর তো চাউল নাই। তুই আমাকে চাউল দিতে পারবি? আর বিপদে বললে কি না কয়, হ্যাঁ? তখন তো বিপদে বলে কইছিলাম। এই কাকুন্নি, বিপদে পড়ে কথা বলবো, মিছা কথা কইতে হয়? এই যে সাতন দাই, এই যে নে তোর চাউল। এই নে সাতন দা, খা। মানিক তো নিলাম, আর
চাউলও 100 নিলাম, টিহাও 500 নিলাম, পানও নিলাম। আর কপালে যে আমার কি আছে কুড়ালের বাড়ি তা আল্লাহই জানে। আমি এখন আস্তে আস্তে যাইগা। ও কাঠুরিয়া, বলো। ওই বেড়ি যে আমার নাতিরে কি দুঃখ দিল, খালি উয়া উয়া করতেছে। চলো কারণে মেয়ে ও নাতিকে নিয়ে আমরা ওই ঘর চলে যাই। তাই চলো, চল মা। তাই চলো মা। হ্যালো হ্যালো আনোয়ার বেগম বহুদিন ধরে খোদা তালার কাছে আরাধনা করে আসছো। খোদা তালা আমাদের প্রত্যেক দিল একটি পুত্র সন্তান। জানো বেগম, খোদা তালাকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে দিল একটি পুত্র সন্তান বদলে একটি মৃত্যু নিয়ে। ও খোদা, এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? খোদা, মৃত্যু দিলে না কেন? স্বামী গো, এই মৃত্যু মেয়ে নিয়ে আর কাঁদলে কি হবে? করুন আপনি। কোথায় দারোয়ান? কোথায় দারোয়ান? সালাম হুজুর, সালাম। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? যাও দারোয়ান, এই মুহূর্তে এই সাধনদারকে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ আমার সিদ্ধ, আমি তাই করে দিচ্ছি। এই সাধন দেখনে রুস্তা বলেছি। চলো বেগম, এবার আমরা অন্তপুরে গমন করি। তাই চলুন। ও সব কিছু আমি করেছি। 70,000 ঘরে যা না আছে আমার এই খাদিনের তাই আছে। এখন আমাকে খাদন দাই বলে যে আমাকে ডাকবে, আমি তাকে এক থাপ্পড়ে 32টা দাঁত আমি ভেঙে দেবো। এরপরে কি? কে আমাকে আমার ডাকাডাকি শুরু করলো? আমি কি এখন আর সেই আগের মতো হইনি? এই ঠান্ডায় আছি। হারামজাদা! এই, তুই দেখিস না? এই আমার গলায় এটা কি? এটা চিনিস? আমার হুজুর সাহেবের ঘরে একটি মৃত্যু মেয়ে জন্মেছে। হ্যাঁ? তার নার কাটিয়ে সৎ কাজের ব্যবস্থা করতে হবে। কি? এই কি বলছিস? তুমি কি কও? আমি যাব ওই ফাইনি বেড়ার বাড়িতে। হ্যাঁ, ওই ফাইনের বাড়িতে আমি মার কাটার জন্য যাব। এই বেটা, তোকে এই কথা কে বলে দিয়েছে? হ্যাঁ, তোর তো এত বড় সাহস দেখে আমি অবাক হয়ে যাইতাছি। খুব গরম চুরি কিনে এই, কি যাবে না? আমি যাই, দেখি তোমাকে নিতে পারি কিনা। এইবার খবর আছে। যা 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 বেটা যা। ভাই,
কে পাঠিয়েছি এই ছাতন ভাইকে আনার জন্য, সে যে এখনো ফিরে এলো না, এর কারণ কি আমি তো কিছুই বুঝতে পারছি না। হুজুর, ছাতন দাই এলো না। আপনার কথা বলাতে আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। এই বললে দারুণ, এই সামান্য একটা ছাতন দান হয়ে এই এত বড় কথা। শোনো দারুণ, আমি এই লোক জন্মেই এই ছাতন ভাইকে চুলের মুঠে ধরে নিয়ে আসবে এই রাজ দরবারে। তবে আমি যাচ্ছি, যাবো না, ছুটিতে ধরে নিয়ে যাবো। এই ছাতন ভাইকে এই কারো কারো অহংকার আমি তা দেখতে চাই। আরে এইটাই সারাক্ষণ আমি ওই অস্ত্রখানা এইখানে রাইখে দিলাম। আবার যদি বেগম বেগম অন্য লোক আসিয়া বাড়াবাড়ি করে, তাহলে তাহলে আমি এই অস্ত্র দ্বারা উচিত শিক্ষাটাকে আমি দিয়ে দেব। এই, বল এখন আমার সাথে যাবি কিনা? যদি প্রাণের মা থাকে তাহলে আমার সাথে চল। না, আমি তোর সাথে যাব না। তোরা মনে করছিস তোদের ওই অস্ত্র টস্ত্র ভয়ে আমি ভীত? আমি সেই মেয়ে নই। অস্ত্র আমার কাছেও আছে। এই দেখ, এই অস্ত্র দ্বারা তোকে উচিত শিক্ষা দিয়ে দেব। বেশ, তাহলে অস্ত্রের পরীক্ষায় হোক। এসো তবে, এসো তবে। ভগবত পরামর্শন দেখি, এই মহোদয় কত শক্তি আছে। চল, এখন আমার সাথে যাবে কিনা? আচ্ছা, যুদ্ধে যখন পরাজয় হয়ে পড়ছি তখন তো আমার যেতেই হবে। চল চল, চল। চল তাই যাই। আয়। শোনো বেগম, আমার এই বিশাল সম্পত্তি এই যে রক্ষা করিবে। কেন স্বামী? যার ভাগ্যে আছে সেই রক্ষা করবে। সালাম হুজুর, সালাম। ছাড়া সাধন ভাই, আমার ঘরে একটি মৃত্যু সন্তান হয়েছে, তার সৎ কাজের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, কই কই দেখি দেখি বেগম, দেখি। এই দেখো, এই দেখো। এই যে হারামজাদি, এই হারামজাদা, এই তোর গলায় এটা কি রে? আমার গলায় হ্যাঁ, এটা আমার গলায় 14,000 ধন। এই এই হারামজাদি, এটা খুল, খুল, এটা খুলে আমাকে দে। এটা আমি আমার গলায় পরব। হ্যাঁ, আমি আমার গলায়। এই ভালোই ভালো যদি দিতে না চাস তাহলে তোর শাস্তির ব্যবস্থা করব। এই খুলে দে, খুলে দে বলছি।
সাধনদার তাড়াতাড়ি কোক্তার মালাটা খুলে দাও। খুলে দে, খুলে দে, তাড়াতাড়ি খুল। এই, দে বলছি। হয়েছে তাই আবার পরে মুক্তুর মাল্লা। দে, দে বলছি। আরে দে না রে। বেগম সাহেবা, এটা আমি কাঠুরিয়ার বাড়ি থেকে চুরি করে এনেছি। হ্যাঁ? ওই কাঠুরিয়ার ধর্ম মেয়ের ঘরে একটি ছেলে জন্মগ্রহণ করেছে। আমি তার নার কাটতে গিয়া এটা চুরি করেছি। বেগম সাহেবা, আমি আপনার দুটি পায়ে ধরে বলতাছি, ওই একটা মালাটা, হ্যাঁ, আমাকে একটা দিয়ে দিন। হ্যাঁ, আমাকে তো বুঝতে পেরেছে যে তোকে আমি মালাটা দিয়ে দেই। আমি তোকে মালাটা দিতে পারি যদি ওই ছেলেটা আমাকে এনে তুই দিতে পারিস। হ্যাঁ হ্যাঁ, আমি দিতে পারবো, কিন্তু ওই আপনার মৃত্যু মেয়েটা আমাকে দিতে হবে। এই নে সাতন ভাই, আমার মেয়েটাকে নে, তাড়াতাড়ি চলে যা। আর তুই যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি তুই মালাটা পাবি। ঠিক আছে, আমি যাইতাছি। চলো বেগম, আমরা এবার অন্তরে গমন করি। তাই চলুন। ওরে বাবা লালছা, জানি না তোর ভাগ্যে কি আছে। তুই কেন এই হতভাগীর ঘরে জন্ম নিয়েছিলে বাবা? আমি ছিলাম রাজরানী আর তুই ছিলি রাজপুত্র। আজ যে আমি কর্ম দোষী হয়েছি, দোষী হইয়া এই যে বনবাসী হয়েছি। করি বাবা লালচা, তুই যে এই দুঃখিনীর ধর, কাঙ্গালিনীর একমাত্র সম্বল, তোকে আমি এই কোলে পেয়ে আমার যে এই মনোপ্রাণ শীতল হয়ে গেছে বাবা। একটু ঘুমাও বাবা। আমারও যে ভীষণ ঘুম পাচ্ছে, আমি একটু শুয়ে পড়ি। তার মা নিয়ে যখন ঘুমাই আছে, এই তো আমার সুবর্ণ সুযোগ। এই সুযোগ হারাইলে আর আমার কিছুই হইতো না। যাই। তুমি দুধ খাও বাবা। একই বাবা, তুমি দুধ কেন খাচ্ছ না বাবা? তুমি দুধ খাও বাবা। একই বাবা, এ যে মৃত্যু মেয়ে, কে আমার এমন সর্বনাশ করলো? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তবে কেন কে আমার এমন সর্বনাশ করলো? হাই খোদা, এখন আমি কোথায় গিয়ে আমার বাবা লালচানকে আমি খুঁজে বেড়াবো?
আমার দুধের শিশুকে, বাবা লালচানকে, আমার লালচানকে চুরি করে নিয়ে গেছে।